নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আগরতলা জোনে রেলওয়ের তরফ থেকে বিপুল শূন্যপদে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। অর্থাৎ তোমরা যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লিকেশন করবে, তোমরা ত্রিপুরা জোনে বিভিন্ন লোকেশনে পোস্টিং পেয়ে যাবে এবং যেখানে ভারতীয় রেলওয়ের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো। দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করছি এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে একটি নোটিফিকেশন জারি হয়েছে। সেটা হচ্ছে ডিটেলড সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন CEN 02/2025। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে কয়েক হাজার শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেখানে দেখো, তোমাদের জানিয়ে রাখি, এটা হচ্ছে রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ান, অর্থাৎ ভারতীয় রেলওয়ের তরফ থেকে টেকনিশিয়ানের যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা প্রকাশিত হয়ে গেছে। এবং তোমরা যারা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনে অ্যাপ্লিকেশন করবে, তোমরা ত্রিপুরাতেই পোস্টিং পেয়ে যাবে। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। এই নিয়োগ সংক্রান্ত যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। দেখো, তোমাদের শুরুতেই জানিয়ে রাখি ডিটেল অফ ভ্যাকেন্সিজ, অর্থাৎ ভ্যাকেন্সি সংক্রান্ত দেখো এখানে কিন্তু তথ্য রয়েছে। যেখানে দেখো টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল, যেখানে দেখো টোটাল ভ্যাকেন্সি রয়েছে 183। একই রকমভাবে দেখো বিভিন্ন পোস্টের ক্ষেত্রে ভ্যাকেন্সিগুলো কিন্তু দেওয়া রয়েছে। এবং এখানে তোমাদের জানিয়ে রাখি, এখানে দেখো বিভিন্ন যে সমস্ত পোস্ট রয়েছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে আলাদা ভ্যাকেন্সি রয়েছে। এখানে একটি পোস্ট দেখো টেকনিশিয়ান গ্রেড 3 ফিটার, এখানে 2106টি ভ্যাকেন্সি রয়েছে। তো সেক্ষেত্রে দেখো টোটাল ভ্যাকেন্সি এখানে রয়েছে 6238টি। 6238টি টোটাল শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। দেখো, এখানে তোমাদের জানিয়ে রাখি কবে থেকে অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হলো। দেখো, তোমাদের ওপেনিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হলো 28শে জুন 2025 তারিখ থেকে, এবং এই অ্যাপ্লিকেশন তোমাদের চলতে থাকবে 28শে জুলাই 2025 রাত্রি 12টার আগে পর্যন্ত। অর্থাৎ পুরোপুরি এক মাস ধরে অ্যাপ্লিকেশন চলবে। এবং যদি অ্যাপ্লিকেশন করার সময় কোনো জায়গায় ভুল হয়ে থাকে, তাহলে তোমরা কারেকশন করতে পারবে 1/8/2025 তারিখ থেকে 10/8/2025 তারিখ পর্যন্ত। তো সেক্ষেত্রে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে খুব ভালোভাবে দেখে নেবে। তবু যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু কারেকশন করতে পারবে। দেখো, এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে দুটি ক্যাটাগরি রয়েছে। একটি হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল, যেখানে দেখো লেভেল 5-এর তোমরা বেতন পাবে সেন্ট্রাল গভর্নমেন্টের 29,200 থেকে 92,300। তার সাথে সাথে DA, HRA এই সমস্ত অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। অত্যন্ত ভালো মানের বেতন কিন্তু রয়েছে, ঠিক আছে। আর তার সাথে সাথে দেখো 18 থেকে 33 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 183। টেকনিশিয়ান গ্রেড 3 লেভেল 2-এর 19,900 থেকে 63,200 তোমরা কিন্তু বেতন পাবে। অর্থাৎ এই যে 19,900, এখানে তোমরা শুরুতেই 36,000 প্লাস বেতন পাবে। আর লেভেল 5-এর ক্ষেত্রে তোমরা শুরুতে প্রায় 50,000-এর কাছাকাছি শুরুতেই কিন্তু বেতন পাবে। 18 থেকে 30 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। 6,055টি ভ্যাকেন্সি, সব মিলিয়ে টোটাল 6,238টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণভাবে দেখতে থাকো। শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন সেই সম্পর্কে আলোচনা করব। বয়সের লিমিট থেকে শুরু করে সিলেকশন প্রসেস প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, তোমাদের জানিয়ে রাখি তোমাদের বয়সের লিমিট কত প্রয়োজন। এখানে বয়সের লিমিট দেখো, টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালের ক্ষেত্রে 18 থেকে 33-এর মধ্যে থাকতে হবে। আর টেকনিশিয়ান গ্রেড 3-এর ক্ষেত্রে 18 থেকে 30-এর মধ্যে কিন্তু থাকতে হবে, যেটা ক্যালকুলেট করা হবে 1/7/2025 ডেট অনুসারে। অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে
মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়সের মধ্যে থাকতে হবে। এবং দেখো এখানে যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পাবে, OBC হয়ে থাকলে 3 বছরের ছাড় পাবে, আর PWD জেনারেল ক্যাটাগরিতে 10 বছরের ছাড়, OBC ক্যাটাগরিতে 13 বছরের ছাড়, আর SC ST ক্যাটাগরিতে 15 বছরের ছাড় কিন্তু পেয়ে যাবে। এবং তাছাড়াও দেখো যদি তুমি উইডো, ডিভোর্স অথবা জুডিশিয়ালি সেপারেটেড হয়ে থাকো তাহলে জেনারেল EWS 35 বছর, OBCদের ক্ষেত্রে 38 বছর, আর SC ST ক্যাটাগরিতে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে। তো সেক্ষেত্রে কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। দেখো এখানে একটি তথ্য, যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে কাদের জন্য কত টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। দেখো এখানে একটি তথ্য, যদি তুমি SC ST, এক্স সার্ভিসম্যান, PWD যে কোনো ক্যাটাগরির মেয়ে অথবা ট্রান্সজেন্ডার হয়ে থাকো তাহলে 250 টাকা পেমেন্ট করতে হচ্ছে, আর বাকিদের ক্ষেত্রে অর্থাৎ জেনারেল এবং OBCদের ক্ষেত্রে 500 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। এবং আরও একটি তথ্য, দেখো এখানে কিন্তু রিফান্ড রয়েছে। রিফান্ডের ক্ষেত্রে যদি তুমি 250 টাকা পেমেন্ট করো তাহলে 250 টাকায় রিফান্ড পেয়ে যাবে, আর যদি তুমি 500 টাকা পেমেন্ট করো তাহলে 400 টাকা এখানে কিন্তু রিফান্ড পেয়ে যাবে। প্রথম যে পরীক্ষাটি হবে CBT 1 পরীক্ষা হয়ে যাওয়ার পরেই তোমরা কিন্তু নির্দিষ্ট অ্যামাউন্ট নিজেদের অ্যাকাউন্টে রিফান্ড পেয়ে যাবে। এরপর দেখো তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তোমরা প্রত্যেকেই ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে, এবং ত্রিপুরার নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখো এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তোমাদের সিলেকশন প্রসেস কী রকমের থাকবে, অর্থাৎ কয়টি ধাপের মাধ্যমে তোমরা চাকরি পাবে। দেখো তোমাদের প্রথমেই হবে কম্পিউটার বেসড টেস্ট হবে, অর্থাৎ অনলাইনে একটি পরীক্ষা হবে, তারপরে সরাসরি তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে মেডিকেল এক্সামিনেশন হবে। এই যে 3টি ধাপ রয়েছে সেই 3টি ধাপে তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে। দেখো তোমাদের যে CBT পরীক্ষাটি হবে সেই CBT পরীক্ষার ক্ষেত্রে দেখো তোমাদের এখানে CBT ফর পে লেভেল 5 অর্থাৎ যারা টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালের জন্য অ্যাপ্লিকেশন করবে তোমাদের 90 মিনিটের পরীক্ষা, টোটাল 100টি কোশ্চেন থাকবে, 1/3 এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে এবং বিভিন্ন শিফটে তোমাদের পরীক্ষা হবে। দেখো এখানে এক্সাম প্যাটার্নের ক্ষেত্রে কি বলা হয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস 10টি কোশ্চেন 10 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 15টি কোশ্চেন 15 নম্বর, বেসিক অফ কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশনস 20টি কোশ্চেন 20 নম্বর, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে 20টি কোশ্চেন 20 নম্বর, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 35টি কোশ্চেন 35 নম্বর, টোটাল 100টি কোশ্চেন 100 নম্বরের পরীক্ষা কিন্তু হচ্ছে। এবং দেখো যদি তুমি পে লেভেল 2 এর জন্য অ্যাপ্লিকেশন করো যেখানে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে টেকনিশিয়ান গ্রেড 3, সেক্ষেত্রে দেখো তোমাদের 90 মিনিটের পরীক্ষা, কোশ্চেন থাকছে 100টি, 1/3 এখানে নেগেটিভ মার্কিং রয়েছে এবং বিভিন্ন শিফটে তোমাদের কিন্তু পরীক্ষা হবে বিভিন্ন ডেটে। এবং এখানেও দেখো তোমাদের এক্সাম প্যাটার্ন থাকছে ম্যাথমেটিক্স বা গণিত থাকছে 25টি কোশ্চেন 25, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং 25টি কোশ্চেন 25, জেনারেল সায়েন্স 40টি কোশ্চেন 40, জেনারেল অ্যাওয়ারনেস 10টি কোশ্চেন 10, টোটাল 100টি কোশ্চেন 100 নম্বরের পরীক্ষা হচ্ছে। এবং এই পরীক্ষাটি হয়ে যাওয়ার পরে তোমাদের কিন্তু সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে তোমাদের হবে মেডিকেল টেস্ট। দেখো এরপরে তোমাদের জানিয়ে দিচ্ছি তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অ্যাপ্লিকেশন করতে হলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের যেতে হবে এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা সরাসরি ওয়েবসাইটে যাবে এবং সেখানে ফর্মটি ফিল আপ করবে, তারপরে ফি পেমেন্ট করবে, তারপরে তোমরা কিন্তু ফাইনাল সাবমিট করবে। দেখো তোমাদের যখন তোমরা সিগনেচার আপলোড করবে তখন কিন্তু জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে হতে হবে, যেখানে 20 কেবি থেকে 49 কেবির মধ্যে হতে হবে এবং 140 পিক্সেল থেকে 60 পিক্সেলের মধ্যে কিন্তু উইথ এবং হাইট কিন্তু হতে হবে। এটা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। আর তার সাথে সাথে
আরও একটি তথ্য যেটা হচ্ছে দেখো সার্টিফিকেটের ক্ষেত্রেও কিন্তু এখানে 400 কেবির মধ্যে বলা হয়েছে এই যা কিছু ইনস্ট্রাকশন রয়েছে সেগুলো তোমাদের ফলো করে তোমাদের কিন্তু সঠিকভাবে তোমাদের ফর্ম ফিল আপ করে ফাইনাল সাবমিট করতে হবে। 1 মাস সময় রয়েছে, সেই সময়ের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করবে। এবং দেখো এখানে যতগুলি ওয়েবসাইট দেখতে পাচ্ছ ভারতবর্ষের বিভিন্ন আরআরবি, এই যে কোনো ওয়েবসাইট থেকেই তোমরা কিন্তু ত্রিপুরার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। যে কোনো ওয়েবসাইট থেকে তোমরা ত্রিপুরার প্রার্থীর অ্যাপ্লিকেশন করতে পারবে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়েতে যদি তোমরা অ্যাপ্লিকেশন করো তাহলে ত্রিপুরাতেই পোস্টিং পেয়ে যাবে। দেখো এখানে আহমেদাবাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে অ্যাপ্লিকেশন করা যাবে। আজমির থেকেও অ্যাপ্লিকেশন করা যাবে, প্রয়াগরাজ থেকে অ্যাপ্লিকেশন করা যাবে। যে কোনো একটি ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে তোমরা নির্দিষ্ট জোনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। একটি ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা যাবে এবং সেখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারো, অথবা এখান থেকে তোমরা এই ওয়েবসাইটটি দেখে টাইপিং করে তোমরা ওয়েবসাইটে যাবে এবং সেখান থেকেও তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তা এই হচ্ছে পুরো তথ্য। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি, যেখানে ভারতীয় রেলওয়ের তরফ থেকে বিপুল শূন্যপদে নিয়োগ করা হচ্ছে তোমাদের। আর তার সাথে সাথে দেখো এখানে একটি তথ্য, চলো এরপর আমরা আলোচনা করব এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা কারা কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে কিন্তু তোমাদের বুঝতে হবে যে এখানে কী কী শিক্ষাগত যোগ্যতা চাই। যে কোনো একটি যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। অনেকগুলি শিক্ষাগত যোগ্যতা রয়েছে, ভালোভাবে তোমরা কিন্তু বুঝবে। দেখো প্রথমেই শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে ব্যাচেলার্স অফ সায়েন্স ইন ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইনস্ট্রুমেন্টেশন, যে কোনো একটি শাখা থেকে তোমাদের কিন্তু ব্যাচেলার অফ সায়েন্স যেটা হচ্ছে বিএসসি যদি তুমি করে থাকো অ্যাপ্লিকেশন করতে পারছো। যদি বিএসসি না থাকে সেই সমস্ত সাবজেক্টে দেখো বলা হচ্ছে বিএসসি ইন আ কম্বিনেশন অফ এনি সাবস্ট্রিম অফ বেসিক স্ট্রিম, অর্থাৎ ফিজিক্সের বিভিন্ন যে সমস্ত শাখা রয়েছে সেই সমস্ত শাখা থেকেও যদি তুমি করে থাকো, ইলেকট্রনিক্সের বিভিন্ন শাখা থেকেও যদি তুমি করে থাকো, কম্পিউটার সায়েন্সের যে কোনো শাখা থেকে, ইনফরমেশন টেকনোলজি যে কোনো শাখা থেকে, ইনস্ট্রুমেন্টেশন ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি থেকেও কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। আর তার সাথে সাথে দেখো এখানে সেই শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে তাহলে তোমরা ডিপ্লোমা যদি তুমি করে থাকো, 3 বছরের ডিপ্লোমা যেটা হচ্ছে পলিটেকনিক ডিপ্লোমা যদি করে থাকো এই সমস্ত শাখা যে কোনো একটি শাখা থেকে বা সাবস্ট্রিম থেকে, অর্থাৎ সেই শাখা রিলেটেড যে কোনো একটি শাখা থেকেও যদি তুমি করে থাকো তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। অর্থাৎ এখানে দেখো বলা হচ্ছে তোমাদের বিএসসি যদি করা থাকে অথবা যদি তুমি ডিপ্লোমা করে থাকো তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। এটা হচ্ছে প্রথম শিক্ষাগত যোগ্যতা। আর দেখো এখানে কিন্তু বলা হয়েছে এটা কোন পোস্টের জন্য, এটা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালের জন্য। আর টেকনিশিয়ান গ্রেড 3 ট্র্যাক মেশিন এই পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা কি, এখানে দেখো বলা হচ্ছে তোমাদের মাধ্যমিক পাস এবং আইটিআই থাকতে হচ্ছে। মাধ্যমিক পাস তার সাথে সাথে তোমাদের কিন্তু আইটিআই থাকতে হবে, আইটিআই সার্টিফিকেট, এনসিভিটি অথবা স্বীকৃত এসসিভিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। কোন কোন শাখা থেকে থাকতে হবে দেখো এখানে বলা হচ্ছে ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মেকাট্রনিক্স, মেকানিক ডিজেল, মেকানিক মোটর ভেহিকেল, ওয়েল্ডার, মেশিনিস্ট, এই সমস্ত শাখা থেকেই যদি তোমাদের আইটিআই থাকে তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা যদি তুমি অ্যাপ্রেন্টিসশিপের সার্টিফিকেট যদি তোমার থাকে মাধ্যমিকের পরে, যদি তুমি অ্যাপ্রেন্টিসশিপে যদি তুমি ট্রেনিং করে থাকো এই যে কোনো একটি শাখা থেকে তবু তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই জন্য দেখো যখন রেলের তরফ থেকে অ্যাপ্রেন্টিসশিপের ভ্যাকেন্সি বেরোয় সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ এই সময়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো এখানে আরও পোস্ট রয়েছে টেকনিশিয়ান গ্রেড 3 ব্ল্যাকস্মিথ, এই পোস্টের জন্য দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হচ্ছে যে মাধ্যমিক এবং আইটিআই থাকতে হচ্ছে, যেখানে দেখো ফর্জার অ্যান্ড হিট ট্রিটার,
ফাউন্ড্রিম্যান, প্যাটার্ন মেকার, মোল্ডার রেফ্র্যাক্টরি এবং তার সাথে মাধ্যমিকের পরে যদি তোমাদের অ্যাপ্রেন্টিসশিপের সার্টিফিকেট থাকে সেই সমস্ত শাখা থেকে তবু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো এখানে টেকনিশিয়ান গ্রেড 3 ব্রিজ। এখানে দেখো তোমাদের মাধ্যমিকের সাথে সাথে আইটিআই থাকতে হচ্ছে ফিটারে অথবা ওয়েল্ডারে, অথবা যদি তুমি সেই সমস্ত শাখা থেকে অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং করে থাকো তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। ঠিক আছে, অথবা দেখো এখানে বলা হয়েছে ফিটার, কার্পেন্টার, ওয়েল্ডার, প্লাম্বার, পাইপ ফিটার এই সমস্ত শাখা থেকে যদি তোমাদের আইটিআই অথবা অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং করা থাকে তবু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা দেখো আরও একটি ক্যাটাগরি বলা হয়েছে মাধ্যমিকের সাথে সাথে আইটিআই থাকতে হচ্ছে এখানে ইলেকট্রিশিয়ান, মেকানিক অটো, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ওয়্যারম্যান, ইলেকট্রনিক্স মেকানিক, মেকানিক পাওয়ার ইলেকট্রনিক্স এই সমস্ত শাখা থেকে যদি তোমাদের আইটিআই থাকে অথবা অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং থাকে তবু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। একই রকমভাবে দেখো এখানে আরও বিভিন্ন শাখা রয়েছে, এই সমস্ত শাখা থেকে যদি তোমাদের করা থাকে অথবা দেখো এখানে আরও বিভিন্ন শাখা রয়েছে, অর্থাৎ যে কোনো শাখা থেকে যদি তুমি এখানে তোমাদের আইটিআই থাকে তাহলে তোমরা কিন্তু প্রত্যেকেই সুযোগ পাচ্ছ। দেখো এখানে বিভিন্ন কিন্তু শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন ট্রেডে রয়েছে, অর্থাৎ এক কথায় তোমাদের জানিয়ে রাখি মাধ্যমিকের সাথে সাথে যদি তুমি আইটিআই করে থাকো তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। যদি তুমি ডিপ্লোমা করে থাকো তবুই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা যদি তুমি ডিগ্রি কোর্স করে থাকো যেমন বিএসসি বিভিন্ন শাখা থেকে বিভিন্ন সাবজেক্টে তবু কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো ডিগ্রি কোর্স। তো সেক্ষেত্রে এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রয়েছে। প্রত্যেকেই তোমরা যারা এই ভিডিওটি দেখছো প্রত্যেকে 100% কিন্তু শিক্ষাগত যোগ্যতা থাকলে 100% তোমরা কিন্তু সময় মতো অ্যাপ্লিকেশন করে দেবে। এই হচ্ছে পুরো তথ্য। যদি ভিডিওটি তোমাদের ইনফরমেটিভ বলে মনে হয়, যদি কোনোভাবে কাজে লেগে থাকে তাহলে তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।